হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেই মতো সবাই মিলে কাজ করে নিচ্ছিলাম, কাজ গুছিয়ে নিচ্ছিলাম। এইভাবেই ভিডিওগুলো বানাই সবার হেল্পে, আমি একা কিন্তু সবটা করি না। এখন রান্না শুরু করব। প্রথম উপকরণ ছিল হচ্ছে গিয়ে পনির, কিন্তু পনির দিয়ে কিছু বানানোর কথা আজকে ছিল না, এটা আমি নিজে থেকেই অ্যাড করেছিলাম। আমার বর সচরাচর কিন্তু বলে না সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার কথা, কারণ ওর বাড়ি আসতে অনেকটাই দেরি হয়, তখন আর সন্ধ্যে থাকে না, তখন রাত হয়ে যায়। কিন্তু এই দিন বিকেলবেলাও হঠাৎ করে বলল এগরোল খাবে, আর সেটা আমাকেই বানিয়ে দিতে হবে। ঠিক সেই মতোই আমি সমস্ত কিছু এখানে রেডি করছিলাম। বাড়িতে একটু পনির ছিল, ভাবলাম শুধু এগরোল না বানিয়ে পনির এগরোল বানিয়ে দিই, বা এগ পনির রোল যেটাকে বলা হয়। কিন্তু এই এগ পনির রোল বা এগ চিকেন রোল এগুলো বানানোর আগে সবচেয়ে ঝামেলার কাজ এই পনির বা চিকেন যা দিয়েই বানাও সেটাকে আগে তৈরি করে নেওয়াটা একটা এক্সট্রা কাজ হয়ে যায়। তো তার জন্যই আমি এখানে প্রিপারেশান নিচ্ছি। এখানে প্রথমেই পনিরগুলো আমি একটা মিডিয়াম সাইজ করে কেটেছি, আর দেবো ক্যাপসিকামগুলো একদম পাতলা করে লম্বা করে কেটেছি। এই লম্বা করে কাটলাম কারণ হচ্ছে যেহেতু রোলের মধ্যে এগুলো যাবে, একটু লম্বা করে কাটলে বেশি ভালো লাগে, মানে রোলে যা যেটুকু ব্যবহার করা হয় লম্বা করেই তো কাটতে হয় তাই। আর নিয়েছিলাম পেঁয়াজটাকে একটু তাড়াতাড়ি করেই কেটে নিতে হবে, কারণ এটা তখন আর সন্ধ্যা ছিল না। ভেবেছিলাম বর বাড়ি আসার আগেই বানিয়ে রাখবো, কিন্তু বিভিন্ন কারণবশত সেগুলো হয়ে ওঠেনি। এক তো সন্ধ্যা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল, তারপর কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে ভিডিও করতে ভীষণ অসুবিধা হয়। তাই ভাবলাম যে একদম রাত্রিবেলায় বানাবো, সন্ধ্যার খাবার তো এমনিতেই খেতে পারতো না, বানিয়ে রাখলেও ঠান্ডা হয়ে যেত, কারণ ওর আসতে সেই দেরি হয়েছিল। তাই এটা রাতের খাবারের জন্যই তৈরি হচ্ছিলো, আর আমরা সবাই এটাই খাবো ঠিক করেছিলাম। পেঁয়াজ কাটার পরে লঙ্কাগুলোকে একদম কুচি কুচি করে কেটেছি। এবার গ্যাসটা ধরিয়ে পনিরটাকে রান্না করার পালা। কড়াইটা চাপিয়ে দিই, কড়াইটা একটু গরম হোক। কড়াইয়ের মধ্যে যেটা লেগে আছে ওটা কিন্তু জল নয়, ওটা হচ্ছে গিয়ে তেল। এই তেলটাই সন্ধ্যাবেলায় একটু পাঁপড় ভাজা হয়েছিল, বাড়িতে কিছু লোকও এসেছিলো, নিজেরাও খেয়েছিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পরে এখন কিন্তু তেলটা ভালো মতো গরম হয়েছে, এর মধ্যে আমি পনিরগুলো একে একে ভেজে নেব। এই পনিরটা আমি হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এক তো কড়া করে ভাজা পনির খেতে আমি পছন্দ করি না, পনিরটা অনেক বেশি শক্ত হয়ে যায়। তবে হালকা গরম জলে নুন ফেলে ভিজিয়ে রাখলে আবার ঠিকও হয়ে যায়। আমি অত ঝামেলায় যাচ্ছি না, একদম হালকা করে ভেজেছি, জাস্ট একটু কালার ধরেছে, দেখলে বুঝতেই পারবে। পনির ভাজার পরে সেটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর দেখলাম তেল খুব কম কিছু নেই, আবার খুব বেশিও নেই, এই তেলটাতে আমার ব্যালেন্স হয়ে যেত। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। এইখানে যখন তোমরা রান্নাটা করবে চেষ্টা করবে হাই ফ্লেমে রান্নাটা করার, যাতে পেঁয়াজটা কোনোভাবে গলে না যায়। পেঁয়াজটা যদি গলে যায় রোলের মধ্যে ভালো লাগবে না। হালকা ভাজা হবে, তাহলে কি রোলের মধ্যে এই ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। এখন আমি অ্যাড করে দেবো ক্যাপসিকাম। এটাকে হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ নাড়তে হবে। এটা আমি অনেকক্ষণই নেড়েছি, এখানে ভিডিওতে তো অত দেখানো সম্ভব হবে না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম নুন আর কিছু গুঁড়ো মশলা, যাতে দেবো ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে। পরিমাণটা ভিডিওতে যতটুকু দেখছো ততটুকুই দিয়েছি, এক্সট্রা কিচ্ছু দিইনি। আর দেবো এখানে গোলমরিচ গুঁড়ো। রোল বলো বা যে কোনো এই ধরনের খাবারে গোলমরিচের ফ্লেভার আমার খুব প্রিয়, আশা করি সবার কম বেশি এটা পছন্দই। তো সেটাও পরিমাণ মতো দিলাম, তবে ঝালটা মাথায় রেখেই কিন্তু গোলমরিচ এখানে অ্যাড করতে হবে। এবার দেবার পালা সস। আমি এখানে একদম সিম্পল টমেটোর যে কেচাপ হয় সেটাই ব্যবহার করছি। তোমরা চাইলে চিলি সস, সয়া সস এগুলোও অ্যাড করতে পারো, আর হাতের কাছে থাকলে একটু ভিনিগার এখানে দেওয়া যেতেই পারে। আমার কাছে ছিল না বলেই আমি দিইনি, থাকলে অবশ্যই দিতাম। এবার এখানে পনিরটাকে দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়তে হবে, আর এই প্রসেসটা চেষ্টা করবে ফলো করার, এতে কিন্তু রোলের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। পনিরটাকে এখানে ওই তেলের মধ্যেই, মশলার মধ্যেই খুন্তি দিয়ে আমি কিন্তু আরও একটু ছোট করেছি, এতে কী হবে প্রত্যেকটি বাইটে পনিরের একটা ফ্লেভার রোলের মধ্যে পাবে। চলো এবার এটাকে প্লেটে তুলে নিই, অর্ধেক কাজ মনে হচ্ছে যেন আমার কমপ্লিট। এবার আমি রোলের কাজ শুরু করতে পারবো। এখানে নিয়েছিলাম আমি আটা, যেটা আগে থেকেই চালা ছিল, কারণ বাড়িতে চালাই থাকে। গমের আটা, আর এটা হচ্ছে ময়দা, যেটাকে আমরা রুল ময়দা বলে থাকি। পরিমাণটা খুবই কম নিয়েছি, দেখে বুঝতেই পারছো। আর অ্যাকচুয়ালি রোল কিন্তু করে সবাই রুল ময়দায়। চলে আগে নুনটা অ্যাড করি, তারপর বলি। কিন্তু আমি এখানে রুল ময়দায় করছি না, আমি আটা দিয়ে করছি, তাতে সামান্য একটু রুল ময়দা মিক্স করেছি। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল,
মানে সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল যে যেটা বলো। তো এটা দিয়ে আমি এখন একটু ময়ান দিয়ে নেবো, ভালো মতো ময়ান দেবো। আর এরকম যখন হয়ে আসবে তখন জানবে ঠিকঠাক ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, তারপর অল্প করে জল মিশিয়ে এটাকে মাখতে হবে। আর এই আটা দিয়ে তোমরা করবে, এটা হেলদিও হবে আর খেতেও খুব টেস্ট হবে, রুল ময়দার থেকেও ভালো হবে। তো মাখার কাজটা এখানে আমি বরকে করতে দিয়েছিলাম, কারণ এখনও অনেক কাজ বাকি। আর ঘড়ির কাঁটায় তখন প্রায় 9:30 পেরিয়ে গিয়েছে। তো বর এদিকে আটাটা মাখতে থাক। আর রোলের জন্য যে সমস্ত জিনিসগুলো আমাদের খুবই দরকার, তার প্রিপারেশনটা আমি এখানে করে নেব। এই উপকরণগুলো তো রোলের মেন উপকরণ, তাই নয় কি? এগুলোই আমার তখনও পর্যন্ত রেডি করা হয়ে ওঠেনি, তো আমি সেটাই করে নেব। এখানে আমি একটা শসা নিয়েছি, সেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে একদম মিহি করে কাটবো। কীভাবে কাটছি তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবেই রোলে ইউজ করা হয়, অন্যভাবে তো কোনো কিছুই ইউজ করা যায় না, এভাবে দিলেই ভালো লাগে। তো সেটাই করে নেবো। একে একে শসাটা কাটবো, তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে নিয়েছিলাম একটা গাজর, গাজরটাকেও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এটাকেও একইভাবে কাটতে হবে। গাজরটা কীভাবে কাটছি তোমরা দেখতে পারো, ওইভাবে তোমরাও কাটতে পারো, আবার সিম্পল যেভাবে কাটা হয় সেভাবেও তোমরা কাটতে পারো। তবে এইভাবে যদি একটু বড় বড় করে দেওয়া হয় না, তাহলে গাজরটা খেতে ভালো লাগে। আর আমার যেহেতু গাজরটা ভালো লাগে রোলের মধ্যে, তাই আমি এভাবেই দিই। শুধু এভাবে রোলের মধ্যেই নয়, চাউমিনের মধ্যেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। তো এখানে গাজরও কাটা কমপ্লিট, বাকি সব কিছুই আমি রেডি করে নিয়েছি। তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই, এমনিতেই ভিডিও এত বড়, সব একে একে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখানে গাজর কুচি করে নিয়েছি শসা কুচি আর লেবু পরিমাণ মতো নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা একদম মিহি করে কাটা। আর বরের এখানে ময়দা মাখা তখনও কমপ্লিট হয়নি, তখনও মোটামুটিভাবে চালিয়ে যাচ্ছে নিজের কাজ। আর এখানে খুব সুন্দরভাবে ময়দাটা মেখেছিল, না খুব বেশি শক্ত ছিল না খুব বেশি নরম, একদম রোলের জন্য পারফেক্ট। তোমরা দেখো ঠিক এইরকম থাকবে ময়দার মাখার পর, মানে খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, হালকা নরম রাখতে হবে। এবার এটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে তোমরা ঢেকে রাখতে পারো কিছুক্ষণের জন্য। আর এখানে বর যেটা করেছিল, তেলটা দেওয়ার পরেও আরেকটু মেখেছিল। আমি এটা বারবার করে বলছি, ওর মাখার প্রসেসটা এই কারণেই, কারণ হচ্ছে রোলগুলো ভীষণই নরম হয়েছিল। আর ময়দাটা একটু থাক, তার মাঝে আমি এখানে একটা কাজ করে নিই, যেটা তোমরা দেখো, এটা তোমরা ফলো করতে পারো, এতে রোলের টেস্ট আরও বেশি ভালো হয়। এখানে সমস্ত কুচি করে রাখা যে শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা ছিল সেগুলো নিয়েছি। এবার এটাকে আমি মাখবো, আর মাখার জন্য দিয়েছি নুন, আর এখানে দেবো আমচুর পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারো, তবে এর জায়গায় চাট মশলা দিলে আরও ভালো হয়, যেটা আমার কাছে ছিল না। দিলাম এখানে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, অবশ্যই ঝালের কথা মাথায় রেখে। আর দিয়ে দেবো লেবুগুলো সবটাই, যাতে একটা টক ফ্লেভার আসে। চাইলে সস এতে অ্যাড করতে পারো, তবে আমি অ্যাড করছি না, কারণ আমি কোনোদিন করি না। একদিন করেছিলাম, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর ওটা আমি কিছুক্ষণ রেখে দিয়ে এবার এখানে লইগুলো কেটে নেব, আর এগুলো বেলে নেওয়ারও পালা। তো চলো একে একে আমি লইগুলো কাটি। মোটামুটি নর্মাল যে রুটি হয় তার থেকে একটু বড় সাইজের লই করতে হবে, আর তাহলেই হবে। আর এখানে আমি 8টা মতো রোল বানাচ্ছিলাম, সেই অনুপাতে নিয়েছি। আটা যা মেখেছিলাম অতটা লাগেনি, আরও 2টো রোল হয়ে যেত। পরিমাণটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করছি বুঝতে পারছো। তো এখানে হচ্ছে গিয়ে আমি রোলটা বেলছিলাম, কিন্তু একদম গোল হচ্ছিল না, মানে অনেকটা বড় তো, তাই গোল করতে পারছিলাম না। তো একটা মতো বেলে আমি চলে এসেছিলাম, বাকি এগুলো আমাকে বরই বেলে দিয়েছিল। আর এগুলো অনেক বড় হয়েছিল, আরও বড় সাইজের তাহলে আরও বড় হতো, আরও পাতলা হতো রোলটা। তবে রোলটা খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছিলাম আগে। আর আগে আমি কি করেছিলাম, সমস্ত যে পরোটাগুলো হয় সেগুলো সেঁকে একটা হটপটের মধ্যে রেখেছিলাম। তারপর ঠিক করেছিলাম যে সেগুলো ডিম দিয়ে একে একে করব, তাহলে খেতেও ভালো লাগবে আর গরম গরমও থাকবে। এবার এখানে তাওয়াটা একদম গরম, সমস্ত যেহেতু আমি পরোটাগুলো বানিয়েছি তাই। তো এখানে দিয়ে দিলাম তেল গরম হতে, এদিকে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এবার ডিমটাকে খুব ভালোভাবে করে তোমাদেরকে ফেটিয়ে নিতে হবে। আর তারপরে ওই তাওয়ার যে তেল তার মধ্যে দিতে হবে ডিম। তবে এখানে প্রসেসটা তোমরা উল্টোও করতে পারো, আগে পরোটা দিয়ে তারপর ডিমটা দিয়ে যেভাবে দোকানে ফেটায়, মানে ওই খুন্তি দিয়ে, সেটাও করতে পারো। তবে সেই কাজটা আমার দ্বারা হয় না, তাই আমি করিনি। তবে আমার বর বাকিগুলো করেছিল, মানে এই ডিম দিয়ে, তো ও ওইভাবেই করেছিল। এখানে আমি এবার একে একে যেভাবে রোল বানাই সেভাবে জিনিসটা বানিয়ে নিচ্ছি।
প্রথমে সসটা একটু দিয়েছিলাম, তাতে প্রত্যেকটি বাইটে মোটামুটি সসের সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তারপর শসা, পেঁয়াজ, গাজর আর হচ্ছে গিয়ে তারপরে দিয়েছিলাম পনির। ব্যাস, তারপরে আরেকটু সস দিয়ে এটাকে সুন্দরভাবে রোল করেছিলাম। দিয়েছিলাম একটা টিস্যু পেপার, তবে টিস্যু পেপার না দিয়ে এমনি কাগজ দিলেই ভালো হবে। আর এখানে রেডি আমাদের গরম গরম এগ পনির রোল। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। মন্দিরা রয়েস আমার ইউটিউব চ্যানেলের নাম, তোমরা গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিও।